বিলাতর জাতীয় ইলেকশনে ফাঁস করছেন বাংলাদেশি বংশোদ্ভূত 4 রাজনীতিবিদ। এই 4 জনের মাঝে 2 জন সিলটি। খালেদা জিয়ারে বেল না দেওয়ায় বার করা মিছিল থাকি ককটেল ফুটানির ঘটনায় বিএনপির 58 জনের উপরে মামলা। এনআরসি লইয়া বিক্ষোভ তামানির লাগি শিলং কারফিউ জারি। ডাউকি বর্ডারে দিয়ে পর্যটক আওয়া যাওয়া বন্ধ। বরলেখাত বস্তার ভিতরে থাকি বার করা হয়েছে অপরিচিত এক জোয়ান বেটার লাশ। পুলিশে খর 3-4 দিন আগে মারা গেছেন তাই। জাফলং আর শ্রীপুর থাকি পাত্তর তোলার লাগি খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর গেজেট প্রকাশের চিন্তাভাবনার প্রতিবাদে বাপার সমাবেশ। থানা জিডি আর মামলা নিতে গড়িমসি করলেও ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন সিলেটর এসপিএম। খালেদা জিয়ার বেল না দেওয়ার প্রতিবাদে মাথাত কাফনের কাপড় বান্ধিয়া মিছিল করছে মদনমোহন কলেজের ছাত্রদলে। এমসি কলেজে গণিত বিভাগের ধ্রুব ক্লাবর মেধা যাচাই আর মূল্যায়ন পরীক্ষার পুরস্কার বিতরণ। পাটকল শ্রমিকগুলোর দাবির লগে একমত হইয়া প্রতীকী অনশন কর্মসূচি পালন করছে সিলেট জেলা ছাত্র ইউনিয়নে। এনআরসি লইয়া ত্রিপুরার কাঞ্চনপুর চলা আন্দোলন থামানির লাগি বৈঠক করছে প্রশাসনে। অনুরোধ করা হয়েছে শান্তি বজায় রাখার। আসসালামু আলাইকুম ও আদাব। সকলের শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাইটকুর খবর লগে আছি আমি আন্নামা চৌধুরী আর আমি পিঙ্কু দাম। অতগুলি হচ্ছিল শিরোনাম অখন উনবা ফুরা খবর। বিলাতর জাতীয় ইলেকশনে ফাঁস করছেন বাংলাদেশি বংশোদ্ভূত 4 রাজনীতিবিদ। এই 4 জনও বেটিন। এর মাঝে আছেন সিলেটের 2 রাজনীতিবিদ। ইলেকশনও বেশি আসন পাইছে ক্ষমতাত থাকা বরিস জনসনের কনজারভেটিভ পার্টি। ও কারণে হিরবার বিলাতর ক্ষমতাত থাকি গেল তারা রাত। ইলেকশনও ফাঁস করা বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী অকলইলা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতিন টিউলিপ সিদ্দিক, রুশনারা আলী, রূপা হক আর আফসানা বেগম। এর মাঝে রুশনারা আলী আর আফসানা বেগমর আদি বাড়ি সিলেটও। রুশনারা আলী ও লাগাইয়া 4 বার বিলাতর এমপি হইলা আর আফসানা ফয়লাবুরকুর এমপি। খালেদা জিয়ারে বেল না দেওয়ার প্রতিবাদে বার করা মিছিল থাকি ককটেল ফুটানির ঘটনায় সিলেটের কোতোয়ালি থানাত মামলা হয়েছে। মামলার এজারো আসামি করা হয়েছে 58 জনে। এর মাঝে এজারোর নাম আছে 38 জনের আর বাকি 20 জন অজ্ঞাত। বৃহস্পতিবার রাত কোতোয়ালি থানার এসআই অঞ্জন কুমার দাস বাদী হইয়া এই মামলা দায়ের করেন। মামলাত মিছিল থাকি ককটেল ফুটানি আর নাশকতা করার অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার মিছিল থাকি আটক করা ছাত্রদল নেতা দেবাশিস দাশগুপ্ত, আলী বাহার আর রাসেল আহমদরে ও মামলাত এরেস্ট দেখাইয়া কোর্টে তোলা হয়। বাদে কোর্টের বিচারকে তারারে জেল ফাটানির হুকুম দিছেন। খালেদা জিয়ারে বেল না দেওয়ায় সিলেটও বিক্ষোভ মিছিল আর রাস্তা বন্ধ করিয়া আন্দোলন করেন বিএনপি আর তান্তানোর অঙ্গ সংগঠনের নেতাকর্মীও হলে। এই সময় জিন্দাবাজার আর সবুজ বিপণীর সামনে ককটেলও ফুটাইন তারা। সংশোধিত নাগরিকত্ব আইন এনআরসি লইয়া বিক্ষোভ চলে ইন্ডিয়ার আসাম, ত্রিপুরা আর মেঘালয় রাজ্যত। পরিস্থিতি সামাল দেওয়ার লাগি মেঘালয়ের রাজধানী শিলংগ জারি করা হয়েছে কারফিউ। এই অবস্থায় বন্ধ করে দেওয়া হয়েছে ডাউকি বর্ডারে দি বাংলাদেশি পর্যটক হল হামানি। শুক্রবার বিয়ান থাকি আস্থা করে ইন্ডিয়া সরকারের এই সিদ্ধান্তই বিফাক করছেন বাংলাদেশের শস্য পর্যটক। এনআরসি লইয়া গত কয়দিন থাকি ইন্ডিয়ার বিভিন্ন রাজ্যত আন্দোলন শুরু হয়েছে। কোনো জায়গাত মাইরও হয়েছে। এই অবস্থায় শিলং ফাঁকানিত গেলে মানুষ বিপদও পড়তে পারেন। অতা চিন্তা করিয়া শুক্রবার বিয়ান থাকি ডাউকি বর্ডার দিয়ে পর্যটকসকলর হামানি বন্ধ করে দিয়ে মেঘালয় সরকারে। ইবাই দিয়ে আখতা করে বর্ডার বন্ধ করে দেওয়ায় শুক্রবার বিয়ানে কয়েকশো পর্যটক তামাবিল থাকি ফিরিয়ে আইসেন। ডাউকির ইমিগ্রেশন কোন দিন খুলব ইটাও কইতে পারে না কেউ। ডাউকি বর্ডারে দি মানুষ আওয়া যাওয়া বন্ধ হইলেও আমদানি রফতানি ঠিকও আছে। শুক্রবার সারাদিন ডাউকি বর্ডারে দি ফাত্তর, সোনা ফাত্তর সহ নানান জাতর জিনিস লইয়া ইন্ডিয়ান ট্রাক তামাবিল আইছে। মৌলভীবাজারের বড়লেখাত অপরিচিত এক জোয়ান বেটার লাশ পাওয়া গেছে। লাশ দেখিয়া বোঝা গেছে এই বেটার বয়স হইব 40 বছর। শুক্রবার হাঞ্জাবালা বরলেখার সালদিঘা গাঁওর এক মুর্তা বাগানও এই লাশ পাওয়া গেছে। লাশ উদ্ধার করিয়া পুলিশে মৌলভীবাজার হাসপাতালে পাঠাইছে। সালদিঘা গাঁওর মেম্বার ফরমান আহমদর বাগনা হাসান আহমদে শুক্রবার বিয়ালে ছাগল দোকানত গিয়া মুর্তার বাগানও একটা বস্তা ফালাইল দেখুন। বস্তা ইগু থাকি ফসা গন্ধ বাড়া নিয়ে তানোর মেম্বার মামারে জানায়। বাদে পুলিশ আইয়া বস্তা খুলিয়া ভিতরে থাকি ফসা লাশ বার করছে। পুলিশে কর এই লাশ 3-4 দিন আগর হইব। প্রকৃতি বাঁচাইয়া দেশ পরিচালনা করার সরকারের কাম, কিন্তু দেশ চলের উল্টাটা। উন্নয়নের নাম করিয়া একটা বাদে একটা প্রকৃতির সম্পদ নষ্ট করা ওর। জাফলং থেকে আরম্ভ করিয়া সুন্দরবন, কক্সবাজার সকল জায়গারও পরিবেশ আর প্রকৃতি ধ্বংসর মুখ। পরিবেশ রক্ষা লইয়া সরকারের ব্যর্থতা তুলিয়া ধরিয়া এই মন্তব্য করছেন তত্ত্বাবধায়ক সরকারের আগর উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামালে।
জাফলং আর শ্রীপুর তাকি ফাত্তর তুলার লাগি খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর গেজেট প্রকাশের চিন্তাভাবনার প্রতিবাদে শুক্রবার বিয়ানে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশের আয়োজন করে বাপায়। এই সমাবেশে প্রধান অতিথি আসলা বাপার কেন্দ্রীয় সভাপতি সুলতানা কামাল। বাপা সিলেট শাখার সহ সভাপতি ডক্টর জামিল আহমদ চৌধুরী সভাপতিত্বে সমাবেশ সুলতানা কামালে আরও কইছেন কিছু টেকা লুবি মানুষের কারণে জাফলং আজ ধ্বংস হয়ে গেছে। তাই সামনের মুজিব বর্ষত প্রকৃতি আর পরিবেশ বাঁচানির লাগে কর্মসূচি রাখার দাবি জানাইছেন। সমাবেশে বক্তৃতা করছেন বাপা সিলেট সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, আজীবন সদস্য অধ্যাপক ডক্টর জহিরুল শাকিল, ছাত্র ইউনিয়নের আগর কেন্দ্রীয় সভাপতি মানবেন্দ্র দেব, শাহজালাল ভার্সিটি সহকারী অধ্যাপক নুসরাত জাহান পলি, উদিচি সিলেট শাখা সভাপতি এনায়েত হোসেন মানিক। যে থানার ওসিয়ে জিডি আর মামলা নানিয়া দানাই ফানাই করবা ও থানার ওসির বিরুদ্ধে লগে লগে ব্যবস্থা নিবা করিয়া ঘোষণা দিছেন সিলেটের এসপি ফরিদুদ্দিনী। সেও বিপদ ফরিয়া থানাত আওয়া মাত্র মামলা নিতে হইব, কোনো অজুহাত দেখাইয়া ফরিয়াদিরে ফিরাইয়া দেওয়া যাইত না, করিয়া কইছেন এসপিএ। বৃহস্পতিবার বিয়ানে সিলেট শহরের রিকাই বাজারের পুলিশ লাইনও মুক্তিযোদ্ধা হলে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানও সভাপতির বক্তৃতাত তাইন ই নির্দেশ দিছেন। অনুষ্ঠানও মুক্তিযুদ্ধ সময়কুর কথা কইতে গিয়া এসপিএ কইন মুক্তিযুদ্ধ সময় তান এলাকার বোধ বেটিন আর জোয়ান ফুরিন্তরে পাকিস্তানি আর্মি হলে দরিয়া নিয়া বাদখাম করছে। এই সময় তান পরিবারের মানুষ বাগিয়া ইন্ডিয়াত গিয়া যান বাঁচাইছিলা, পাকিস্তানি হলে তান গড় বাড়ি জ্বালাই দিছিল। এসপিএ আরও কইছেন মুক্তিযুদ্ধের বিপক্ষর মানুষ এখনও লুকাই সাফাই আসন, সুযোগ পাইলেও তারা গাত থাকি বাড়াইয়া দেশের ক্ষতি করার চেষ্টা করেন। তারা আমরা শহীদ মিনার বাঙ্গিয়া বহুত বড় সাহস দেখাই লিছে, এরার ব্যাপারে অকল সজাগ থাকতে হইব। অতিরিক্ত এসপি মোহাম্মদ মাহবুবুল আলমর পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি আসলা ডিআইজি মোহাম্মদ কামরুল আহসান। বিশেষ অতিথির বক্তৃতা করছেন এএসএমপি কমিশনার গুলাম কিবরিয়া, অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বেইল না দেওয়ার প্রতিবাদে মাথাত খাফনার কাপড় বান্ধিয়া মিছিল করছে মদনমোহন কলেজের ছাত্রদলের নেতাকর্মী হলে। বৃহস্পতিবার রাত মদনমোহন কলেজের ছাত্রদল নেতা আফজাল হোসেনের নেতৃত্বে শহরের রিকাই বাজার তাকি মিছিল বারইয়া ৪টা পর্যন্ত গিয়া শেষ হয়। মিছিলে উপস্থিত আসলা ছাত্রদল নেতা তারেক আহমদ চৌধুরী, কামরুজ্জামান রুম্মান, রুবেল মিয়া, সুমন আহমদ, হাফিজ আহমদ সুজন, লিমন আহমদ, রকিব আহমদ, ইমন আহমদ, সুমন আহমদ সহ আরও বহুত। এমসি কলেজের গণিত বিভাগের ধ্রুবক ক্লাবর মেধা যাচাই আর মূল্যায়ন পরীক্ষার পুরস্কার বিতরণ শেষ হয়েছে। বৃহস্পতিবার বিয়ালে গণিত বিভাগের 2 তালাত এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতাত কলেজের অধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র চন্দয় কইছেন হুরুতা মুরুতারে A+ লাগি না ফরাইয়া আদব কায়দা আর বালা মানুষ করার লাগি গার্জিয়ান নকলরে তাই এই কথা কইছেন। এমসি কলেজের গণিত বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করছেন এমসি কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক মোহাম্মদ সালে আহমদ আর শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ তুতিউর রহমানে। গণিত বিভাগের তানজুমা রহমান লুনা, ফাইমা আহমদ সকাল আর আনিকা হক মাইশার পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তৃতা করছেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক অরুণচন্দ্র পাল, সহকারী অধ্যাপক কামরুজ্জামান আলমগীর আর লেকচারার দিলীপ চন্দ্র রায়ে। অনুষ্ঠানে পুরস্কার পাওয়া ছাত্রছাত্রী, তার গার্জিয়ান, গণিত বিভাগের আগর আর এখনকার ছাত্রছাত্রী আর ক্লাব মেম্বার সকল উপস্থিত আসলা। পাটকল শ্রমিকসকলের দাবির লগে একমত হইয়া প্রতীকী অনশন কর্মসূচি পালন করছে সিলেট জেলা ছাত্র ইউনিয়নে। শুক্রবার বেল 2টা 4টা পয়েন্ট এই কর্মসূচি পালন করা হয়। অনশন কর্মসূচিত বক্তৃতা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড আনোয়ার হোসেন সুমন, বাসদ নেতা প্রণবজ্যোতি পাল, ছাত্র ইউনিয়নের আগর কেন্দ্রীয় সভাপতি মানবেন্দ্র দেব, সিলেট উদিচির সভাপতি এনায়েত হাসান মানিক, খেলাগড়ের কেন্দ্রীয় মেম্বার তুইন কান্তি দর সহ আরও বহুতে। বক্তা হলে কইছেন সরকারে কইরা দেশে উন্নয়নের জোয়ার বোর আর বকেয়া বেতনের লাগি ফাটকল শ্রমিকসকল রাস্তাত নামতেওর। আন্দোলন করাত গিয়া মারা গেছেন এক কর্মচারী, এর বাদেও সরকারে তারার খবর নিরা না। এনআরসি লইয়া ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমাত চলা আন্দোলন তাওয়ানির লাগি জাতি উপজাতি সহ সকল পেশার মানুষ লইয়া বৈঠক করছে প্রশাসনে। মহকুমা প্রশাসক অবেদানন্দ বৈদ্যর সভাপতিত্বে এই বৈঠক হয়েছে, তবে কোনো জাতর সিদ্ধান্ত ছাড়াও শুক্রবার শেষ হয়েছে এই বৈঠক। দশদা টাউন হলো এই বৈঠকে উপস্থিত আসলা এমএলএ প্রেমকুমার রিয়াং, এমডিসি ললিত দেবনাথ,
বিজেপির কাঞ্চনপুর মডেল সভাপতি গৌতম রায়, আগর এমএলএ রাজেন্দ্র রিয়াং, চাকমা প্রতিনিধি নিরঞ্জন চাকমা, আইএনপিটির ভবরঞ্জন রিয়াং, অ্যাডভোকেট প্রলয় দেবনাথ, সমাজসেবী শৈলেন্দ্রনাথ, ডিএম হেমেন্দ্র রাভেল কুমার, উত্তরের এসপি ভানুপদ চক্রবর্তী, এসডিপিও বিক্রমজিৎ শুক্ল দাস। বৈঠকও কাঞ্চনপুরের শান্তি শৃঙ্খলা বজায় রাখার লাগি সকলরে অনুরোধ করা হয়। এই সময় বাঙালি সকলের পক্ষ থেকে দাবি করা হয় 2000 সালও আনন্দবাজারের উদ্বাস্তু পরিবার হলে জায়গা দেওয়া আর 1997 সালও মিজোরাম থাকি আওয়া পরিবার হলে হিরবার ফিরাইয়া দেওয়া। অতবিল দেখছেন বাংলাভিউ রাইটকুর খবর। লগে থাকার লাগি সকলরে ধন্যবাদ।